আবার ফেসবুকে লিখবেন না তো, বইলা ফেলমু। এই জন্যই বন্ধুকে নিয়ে দেখাইছে, বন্ধু বানাইলাম, দেখেন চয়েস হয় কিনা, পছন্দ হয় কিনা। বন্ধু দেখেন বানাইছি, দেখেন পছন্দ হয় কিনা, ঘুরা ঘুরা দেখেন। তো বন্ধু আইসা বলছে, উমর দেখা আসছি, কি বানায় লাগছে। বাহির থেকে দেখলেন, ভিতর থেকে দেখা আসতেন। তোমার আত্মমর্যাদার কথা মনে উঠলো, তুমি ফিতা না কাটতে আমি কাটি কি কইরা। বলছে আপনার উপরও আত্মমর্যাদা দেখাইতে পারি। তো বলছে আলী দেখা আসছি, তোমার বাড়িটা আমার বাড়ির সামনে, বারিন্দায় দাঁড়াইলে তুমি দেখবা, তুমি দাঁড়াইলে আমি দেখবো। জান্নাত মনে হয় বন্ধুর জন্যই বানাইছেন। যেমন বানায়া তারপরে নিয়ে ঘুরায়া দেখায়, দেখেন তো ঠিক মতো বানাইলাম কিনা আপনার জন্য। জান্নাত মনে হয় বন্ধুর জন্যই বানাইছেন, ঠিক না? আরে আমরা বলতে পারি জান্নাত আমাদের জন্যই বানাইছেন। বন্ধু যদি একাই নেওয়ার ইচ্ছা থাকতো, তাইলে জান্নাতে দুইটা প্রমাণ আছে, ইদ্রিস আলাইহিস সালাম বাহির হন নাই, এখনো জান্নাতের ভিতরে আছে, ঠিক না? জান্নাতে ঢুকার পরে আর কে বাহির হয়, ঠিক না? আসল গন্তব্যই তো জান্নাত, ঠিক না? আল্লাহ রসুল তো ঘুরতে 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 দেখতে 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 থাইকো যেতে পারতেন, কিন্তু ভাবছে আমি তো একা তো নিব না, নিব তো উম্মত সহ। আমি থাইকা গেলে উম্মতকে জান্নাতের বর্ণনা দিবে কে? দিলেও কেউ দিতে পারে, কিন্তু কোরআনেরটা দিতে পারে, চোখে দেখাটা তো দিতে পারবে না। আমি চলে যাই, চোখেই দেখা তারপরে বলি। জান্নাত আমাদের জন্য বানাইছে। বলেন প্রস্তুতি কতটুকু? বলেন মহেশপুরের মানুষ প্রস্তুত কতটুকু? কালকে চেহারাটা কি করে দেখাবো? বলো যুবক, কালকে চেহারাটা কি করে দেখাবে? না তুমি দুনিয়া পাই রাজি হয়ে গেলা, রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পাই তুমি সন্তুষ্ট। আরে মহেশপুরের মানুষ পাইলি কি পাইছে? ঢাকার গুলশানের সমানও তো পায় নাই। রাগ হয়ে গেল? পাইছেন গুলশানের সমান? না বনানীর সমান পাইছেন? না ধানমন্ডির সমান পাইছেন? না বাড়িদারার সমান পাইছেন? না মিন্টু রোডের মর্যাদা পাইছেন? আরে বলেন না কেন? পাইছেন? ওই তুলনায় কি পাইছেন মহেশপুরের রোড আর ঘাট?